হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কালকে রাতে ছিল কালী পুজো। তো কালী পুজোতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত, কিন্তু সেই সময়টাতেই জানেন তো বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টি নামাতে আমাদের যাওয়ার প্ল্যানটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছিল। তো কি করব ভাবছিলাম, ভেবে দেখলাম একটা উবের পেয়ে গেলাম। তো উবেরকে একদম রিজার্ভ করে নিলাম, আমাদেরকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে বলে। আমার ছোট ভাই ওর বাড়িতে, দেবজিতের বাড়িতে আমাদের কালকে কালী পুজো নিমন্ত্রণ ছিল। তো এই উবেরটা দিয়ে আমরা এই যে ক্রস করে নিলাম বলদাখালের রাস্তাটা দিয়ে আমরা চলে যাচ্ছি। চলে যেতে যেতে ওদের বাড়ির সামনে পৌঁছে গেছি। বাড়ির সামনে পৌঁছেই ওদের গেটটা কভার করে নিলাম। আমার খুব ভালো লেগেছে গেটের সাজসজ্জা বা বাড়িতে সাজসজ্জাগুলি। তারপর দেখলাম যে কালী ঠাকুর নিয়ে এসছে। তো কালী ঠাকুর নিয়ে আসার পর সবাই মিলে কালী ঠাকুরকে বরণ করে এইবার বাড়িতে ঢুকবে। তো ওই সময় খুব বাজি পটকা ফুটছিল, বাজিগুলি এত সুন্দর ছিল, এয়ার ক্র্যাকার ছিল, খুব সুন্দর করে বাজিগুলি ফুটছিল। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, বেশ একটা ভালো লাগছে, আমারও ভালো লাগছিল, খুব মজা হয়েছিল গিয়ে। তারপর ওদের ঘরে গিয়ে একটু বসলাম। ওদের ঘরে বসার পর আমাদেরকে ডাকলো প্রসাদ খাওয়ার জন্য। তার আগে ঠাকুরকে তো একটু প্রণাম করে নিতে হবে। তো ঠাকুরকে প্রণাম করার জন্য এই হলো ওনাদের প্যান্ডেলটা, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ঠাকুরকে প্রণাম করার জন্য ঠিক ঠাকুর ঘরের ওই দিকে চলে গেলাম, ঠাকুরটাকে যেখানে বসানো ছিল। ঠাকুরটা না এত সুন্দর ছিল, এই দেখুন বাজনা, তারপর সবকিছু একদম প্রপার ভাবে ওরা আয়োজন করেছিল। আমার খুব ভালো লেগেছে ওদের এই বাড়ির পুজোটা বা ওদের আদর আপ্যায়নটা তো মেইন বলুন। এই দেখুন ঠাকুর কি সুন্দর ঠাকুরকে লাগছে। তারপর আমরা বসে গেলাম মেইন কোর্সে খেতে, খিচুড়ি, গ্যাট, তারপর ভাজা, তারপর ছিল সাথে পায়েসটা না বেশ হয়েছিল। তারপর আমরা আসার প্রস্তুতি নিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে, রাত 11টা বেজে গেছে। ততক্ষণে তো আমাদের বাড়িতে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা আনন্দটা মিস করে আর বেরোতে রাজি হচ্ছিলাম না। সবাই একটু আনন্দ পাচ্ছিলাম আমরা এটাতে গিয়ে। দেখুন তারপর ঠাকুরকে আবার দর্শন করছি, ঠাকুরের দিক থেকে চোখটা ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর ছিল না ঠাকুরটা। দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি। তারপর সবাই মিলে একটু টুকটুক করে ফটো উঠিয়ে নিলাম। ফটো উঠিয়ে এবার তো রওনা দেওয়া যাক। এবার আমরা চলে আসলাম।